আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে আজকে নতুন একটি মানে অ্যাপসের সাথে পরিচয় করে দেবো, যে অ্যাপসটি ডাউনলোড করে কিন্তু আপনাদের মেসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর একটি ছবি অ্যাড করে নিতে পারবেন, যা আগের তুলনায় অনেকটাই প্রফেশনাল দেখাবে, অনেকটাই সৌন্দর্য দেখাবে। সো আপনারা কীভাবে আপনার মেসেঞ্জারে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেই অ্যাপ্লিকেশনটা সেটিংস করে আপনারা কিন্তু খুব সহজে আপনার মেসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডে আপনার সেই আপনার পছন্দের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা সেট করে নিতে পারেন। আপনাদের দেখানোর আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও একটি লাইক করে দিবেন। তাহলে কিভাবে আপনি আপনার মেসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডে আপনার সেই পছন্দের ছবিটা সেট করবেন? সেট করার জন্য আপনার চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরতে। দেখুন প্লে স্টোরই, সেই প্লে স্টোরটা ক্লিক করবেন। ওকে, সো ক্লিক করার পর আপনার উপরে দেখুন সার্চ বার আছে, সার্চ বার উপরে সার্চ করবেন ডিজাইনার টুলস। দেখুন আমার নিচে লেখা আছে ডিজাইনার টুলস। দেখুন নিচে লেখা আছে ডিজাইনার টুলস। ডিজাইনার টুলসের উপরে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর দেখুন আমি এটাতে আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম, বিদায় এখানে আমি ওপেন লেখা দেখাচ্ছে। সো আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আপনার ওপেনে ক্লিক করে দেবেন। সো আমি এখানে ওপেনে ক্লিক করে দিলাম। ওকে, ওপেনে ক্লিক করে দেওয়ার একটু নিচের দিকে যাবেন। আসার পর আপনারা দেখুন এখানে কিন্তু আমার দুইটা ইমেজের সাইজ দেখাচ্ছে। ওকে ওকে, সো আপনারা যেহেতু ফার্স্টে যে সাইজটা আছে, আমি যেটা আমার ছবিটা সেট করে রেখেছি। ওকে, সো আপনাদের এখানে আপনারা যখন ফার্স্ট এটাকে ইনস্টল করে নেবেন তখন কিন্তু আপনাদের এখানে খালি দেখাবে। সো আমি এটাকে সেট করে রেখেছি। তাও আমি আপনাদের দেখিয়ে দিতেছি যে কীভাবে সেট করতে হবে। সো আমি এই ফটোটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখান থেকে আগে থেকেই কিন্তু আপনারা এটাকে এডিট করে নিতে পারেন। আপনার মোবাইল সাইজ হিসেবে আপনারা এডিট করে নিতে পারেন। 19:60 সাইজের একটি ফটো লাগবে, এই সাইজের একটা ফটো এডিট করে নিতে পারেন। তো এডিট করে নেওয়ার জন্য আপনারা যে কাজটি করবেন, আপনারা কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, সেটা থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারেন। আর সে ল্যাব নামে একটা অ্যাপ্লিকেশন আছে, আমি আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দেবো যে কীভাবে এটাকে রিমুভ করতে হয় বা এডিট করে নিতে হয়। ওকে, সো দেখুন আমি এটাকে এখান থেকে সেট করে নিলাম। ওকে, সেট করার পর আপনারা দেখুন উপরে লেখা আছে মেকআপ ওভারলে। ওকে, উপরে দেখুন লেখা আছে মেকআপ ওভারলে, সেটাকে আপনারা অন করে দিবেন। ওকে, অন করে দেওয়ার পর আপনারা এখান থেকে খুঁজে বের করবেন ডিজাইনার টুলস। এই দেখুন ডিজাইনার টুলসটাকে অ্যালাউ করে দিবেন। ওকে, অ্যালাউ করে দেওয়ার আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে আসার পর আপনারা একটু নিচের দিকে যাবেন। আসার পর দেখুন এখানে অপাসিটি নামে একটা অপশন আছে, সেটাকে আপনারা ফুল স্ক্রিন ফুল করে দিবেন। ফুল করে দিলে কি হবে, আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু স্পষ্ট দেখা যাবে। ওকে, তারপর আপনারা যে কাজটি করবেন এখান থেকে বেরিয়ে যাবেন। ওকে, বেরিয়ে যাওয়ার পর আপনারা আপনি মেসেঞ্জার চলে যাবেন। দেখুন মেসেঞ্জার, সেই মেসেঞ্জার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা মেসেঞ্জার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখুন আপনাদের নিচে আপনাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনাদের একটি সেই পছন্দের ছবিটা কিন্তু শো করতেছে। সো আপনারা এটা কিন্তু একটু স্পষ্ট দেখানোর জন্য কিন্তু আপনারা এটাকে ডার্ক মোড করে নিতে পারেন। সো আমি এটাকে ডার্ক মোড করে নেব। ডার্ক মোড লেখা আছে, ডার্ক মোডে ক্লিক করার পর আপনারা একটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনার ব্যাগে আসার পর কিন্তু এটাকে স্পষ্ট ক্লিয়ার দেখতে পারবেন, যে আপনার ব্যাকগ্রাউন্ডে সব লেখাও কিন্তু আপনি ক্লিয়ার দেখতে পারবেন। ওকে, সো আপনারা বুঝতে পেরেছেন তো কীভাবে এটাকে এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা কীভাবে আপনার মেসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডে খুব সহজেই সেট করে নিতে পারেন। আর আপনার যদি মনে করেন যে এটা আপনার পছন্দ না, আপনার যেটা সবসময় প্রয়োজন পড়ে না, আপনার যদি ভালো লাগে তাহলে আপনার এটা কিন্তু দেখুন উপরে কিন্তু এটা অ্যালাউ আছে। দেখুন অ্যালাউ, এটা কিন্তু আপনারা ক্লিক করে দেন হাত দিয়ে, তাহলে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড থেকে চলে যাবে। আর আপনার যদি এটাকে আবার সেট করতে চান তাহলে আপনার উপরে দেখুন আবার সেট আছে, আবার এটাকে আবার অন করে দিবেন। অন করে দেবেন আবার কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে। ওকে, সো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা খুব সহজেই আপনার মেসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডটি সেট করে নিতে পারেন। সো এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি আপনার আমি যে মেসেঞ্জার যে ফটোটা আমি পছন্দের ফটোটা আমি এডিট করছি, এডিট কীভাবে করতে হবে, এটার ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হবে, রিমুভ করবো। ওকে, রিমুভ করার জন্য আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। তো বেরিয়ে যাওয়ার আগে আমি ডার্ক মোডটা এটাকে আমি অফ করে দিই, তাহলে আপনি কিন্তু ভালো মতো বুঝতে পারবো না। তো আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আপনারা যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরটা ক্লিক করে দেবেন। প্লে স্টোরের উপরে সার্চ করবেন পিক্সেল ল্যাব। দেখুন লিস্ট লেখা আছে পিক্সেল ল্যাব। সো আপনি এটাকে ওপেন করে দেবেন। ওকে, ওপেন করে দেওয়ার পর আপনারা এটাকে সার্চ করে নেবেন। সার্চ করার পর আপনারা দেখুন উপরে থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনারা এখন দেখুন ইমেজ সাইজ লেখা আছে। তারপরে আপনারা এখানে করবেন, এখানে 1080 দিয়ে আপনারা এখানে 2400 দিয়ে নেবেন। ওকে, 2400 দেওয়ার পর কিন্তু আপনার এখানে 1960টা রেশিওটা সেট হয়ে গেছে। তার ওকে ক্লিক করে দেওয়ার পর আপনারা এটাকে টেক্সটটা ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আপনার উপরে দেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করার পর আপনার এখানে ফ্রম গ্যালারি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনি গ্যালারিতে চলে যাবেন।
তো অ্যালবামে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমি এখানে কিন্তু রিমুভ বিজি, আপনারা কিন্তু রিমুভ বিজি দিয়ে কিন্তু আপনার একটা অ্যাপ্লিকেশন আছে। সো আমি আপনাদের দেখিয়ে দিই প্লে স্টোরে গিয়ে। তো প্লে স্টোরে আসার পর আপনারা উপরে সার্চ করবেন রিমুভ বিজি, দেখুন রিমুভ বিজি কিন্তু এখানে নিচে চলে আসছে। আসার পর আপনারা এখান থেকে এটাকে যদি ইনস্টল করা না থাকে অবশ্যই ইনস্টল করে আপনারা ওপেনে ক্লিক করে দেবেন। ওকে, ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এটাকে আমি কেটে ফেললাম। তারপরে আপলোড ইমেজ আছে সেখানে ক্লিক করার পর আপনারা এখানে গ্যালারিতে ক্লিক করার পর আপনারা আপনি এখান থেকে আপনাদের পছন্দের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো কিন্তু আপনারা এখান থেকে মানে চয়েস করে নিতে পারেন। ওকে, সো আমি এখান থেকে যে কোনো একটা ফটো চয়েস করে নিলাম। চয়েস করার পর আমি আপনাদের দেখানোর জন্য তারপরে কিন্তু এটাতে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা মানে রিমুভ হয়ে গেছে। তারপরে আপনাকে ডাউনলোড করে নেবেন। ওকে, তারপর ডাউনলোড করে আপনার তো বুঝতে পারবেন যে কীভাবে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। সো আমি এখন আপনার দেখাবো যে কীভাবে এডিট করবেন। সো এডিট করার জন্য আমি আবার সেই অ্যাপ্লিকেশন চলে যাবো, দেখুন পিক্সেল ল্যাব। সো এখানে আসার পর আমি মানে দেখুন আমি আগে থেকে যে ফটোটা এডিট করে গেছিলাম, এই যে এটা আমি এটা দেখিয়ে দিতেছি আপনাদের কীভাবে আপনি মানে এটাকে মানে রিমুভ করবেন। তারপর আপনারা এটাকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনারা কিন্তু যে কোনো জায়গায় কিন্তু এটাকে আপনি বসিয়ে দিতে পারবেন। ওকে, ছোটো বড় করে নিতে পারবেন, মানে সব কিছু করে নিতে পারেন। নেওয়ার পর পরে কিন্তু আপনারা এটাকে সুন্দর মতো বসিয়ে নিয়ে আপনারা এটাকে সেভ করে দিতে পারবেন। সেভ করার জন্য দেখুন উপরে মেমোরি কার্ডের মতো আইকন আছে, সেখানে ক্লিক করার পর আপনাকে সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এটাকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনি গ্যালারিতে চলে যাবে। তো আমি আপনাদের দেখানোর সময় আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন বা আপনি পিক্সেল ল্যাব দিয়ে আপনি এডিট করে নিতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও একটি লাইক করে দেবেন। আর আপনি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।